সমস্ত সাহাবীরা নবীজির দিকে তাকাইয়া চোখ বন্ধ করে সবাই কান্নায় বিভোর হয়ে গেছে। যে নবীজি এমন কথা কেন বলতেছেন? নবীজি কি আমাদের কাছ থেকে বিদায়ী হয়ে যাবে নাকি? নবীজি ডাক দিয়া বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আমার শরীরটা বড় খারাপ, আমার শরীরটা বড় অসুস্থ, মনে হয় আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না, আমি মনে হয় আল্লাহ পাকের দরবারে আমার চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা কার কাছে আসবো, কার কাছ থেকে আমরা দিক নির্দেশনা নিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবীরা, আপনারা কিছু পান কিনা আগে আমাকে এই কথা বলেন। সমস্ত সাহাবীদের চোখ নিচের দিকে যখন পড়ে গেছে, মাঝখান থেকে একজন সাহাবী মাথাকে উঠাইয়া দাঁড় করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অমুক যুদ্ধের মধ্যে, অমুক গাজওয়ার মধ্যে আপনার হাতের লাঠি দিয়ে আমার পিঠের মধ্যে একটা আঘাত লাগছিল, আপনি গোড়ার উপর যখন তরবারি ঘুরাইতেছেন, এমন সময় আপনার লাঠির একটা আঘাত আমার পিঠের মধ্যে লাগছিল। আল্লাহর নবী, আমি আজকে এই প্রতিশোধ আপনার কাছ থেকে আমি নিতে চাই। নবীজির পাশে হযরতে সাহাবী হযরতে ওমর বসে, ওমর রাগান্বিত হয়ে গেছেন। ওমর ডাক দেয়া বলতেছে, হে সাহাবী, তুই কি আমাকে তাকায় দেখোস না? হযরত আবু বকর ডাক দেয়া বলতেছে, হে সাহাবী, তুই কি আমাকে তাকায় দেখোস না? তুই নবীর গায়ে আঘাত করবি, তোর কত বড় সাহস হইল তুই নবীর শরীরের মধ্যে আঘাত করবে? কিন্তু আমার শরীরের মধ্যে আঘাত কর, আমরা সাহাবী, আমার শরীরের মধ্যে আঘাত কর। ওমর বলে, আমার শরীরের মধ্যে আঘাত কর, তারপরেও তুই নবীর শরীরে আঘাত করিস না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেয়া বলছেন, মাহ, হে ওমর তুমি থামো, হে আবু বকর তোমরা থামো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দেয়া বলতেছেন, হে আলী, দৌড় দিয়া ফাতেমার ঘর থেকে ওই লাঠিটা নিয়ে আসো, যে লাঠি দিয়ে আমি গাজওয়ার মধ্যে লাঠি ঘুরাইছিলাম, যুদ্ধের ময়দানে আমি গিয়েছিলাম, ওই লাঠিটা তুমি ফাতেমার কাছ থেকে নিয়ে আসো। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফাতেমার বাড়িতে গিয়া বলতেছেন, হে ফাতেমা, আব্বাজান বলছেন এই লাঠিটা তুমি আমার কাছে দেওয়ার জন্য একজন সাহাবী বাবার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাসান ও হুসাইন, কই তোরা দৌড় দিয়া যা, তোর নানার গায়ের মধ্যে নাকি আঘাত করবে, তোর নানার কাছ থেকে নাকি প্রতিশোধ গ্রহণ করবে কোন সাহাবী, আমার ঘর থেকে লাঠি নিয়ে গেছে, দৌড় দিয়া যা। হাসান এবং হুসাইন দুইজন সাহাবী, দুইজন নবীজির নাতি, দৌড় দিয়া গেছেন। যাওয়ার পর গিয়া বলতেছেন, হে সাহাবী, যত আঘাত করো আমার শরীরের মধ্যে আঘাত করো, আমাদের দুই ভাইয়ের শরীরের মধ্যে আঘাত করো, তারপরেও তোমরা আমার নানার গায়ে আঘাত করিও না, তোমরা আমার নানার গায়ের মধ্যে একটা আঘাত করিও না, আমাদের দুই ভাইকে যত পিটাইতে পারো পিটাও, যা প্রতিশোধ নেওয়ার কাম সব প্রতিশোধ নাও, তারপরে আবার নানার গায়ে একটা আঘাত করিও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে নাতি, তোমরা চুপ থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলতেছেন, ওই সাহাবীকে, সাহাবী আলীর হাত থেকে তুমি তরবারি নিয়ে যাও। হযরত আলী যখন তরবারি হাতের মধ্যে উঠায়া দিছেন, উঠায়া দেওয়ার পর সাহাবী নবীজির পিছন দিক থেকে আয়েশা তরবারি হাতে নিয়ে দাঁড়াইছেন, নবীজির শরীরের মধ্যে আঘাত করবে। এমন সময় সাহাবী ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করছিলেন, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না গো আল্লাহর নবী, আমার শরীর খোলা ছিল, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। আমি চাই আপনার শরীর থেকে আপনি কাপড়টা উঠায় নেন, আপনার শরীর থেকে আপনি কাপড়টা খুলে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কথা শুনে শরীর থেকে যখন কাপড়টা খুলিয়ে ফেললেন, নবীজির শরীরটা একেবারে খালি হয়ে গেছে, পিঠটা খালি হয়ে গেছে। এমন সময় সাহাবী পিছন দিক থেকে তরবারি নিয়ে দাঁড়াইছিল, নবীর শরীরের মধ্যে আঘাত করবে।
এমন সময় সাহাবীর হাতটা কেঁপে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে, নবীকে আর আঘাত করতে পারে নাই। সাহাবীর হাত থেকে যখন তরবারি পড়ে গেছেন, নবীজি রাগ দেয়া বলতেছে, হে সাহাবী, তুমি আমার গায়ে আঘাত করো না কেন? তুমি তরবারি হাতে নিয়েছো, তুমি আমার কাছ থেকে আজকে যা প্রতিশোধ নেওয়ার কাম সব নিয়ে যাও। আমি তারপরেও চাই না কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের সামনে যেন বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। যা প্রতিশোধ নেওয়ার কাম সব নিয়ে যাও, দুনিয়ার মধ্যে সব শেষ করে ফেলো। তখন এই সাহাবীর হাত থেকে তরবারি যখন জড়িয়া পড়িয়া গেছে, এই সাহাবী নবীজির শরীরের মধ্যে নবীজিকে জড়ায়া ধরছেন। নবীজিকে জড়ায়া ধরে নবীজির পিঠের মধ্যে খতমে নবুয়াত, মোহরে নবুয়াত, এই মোহরে নবুয়াতের মধ্যে সাহাবী চুম্বন করছেন, চুমু দিছেন, আর নবীকে জড়ায়া ধরছেন। জড়ায়া ধরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি দুনিয়া থেকে চলে যাইতেছেন, আমরা কার অনুসরণ করব? আমরা কার কাছে যাব কিছু শেখার জন্য? কাল কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে আমরা কিভাবে নাজাত পাবো? আজকে যে আপনার কাছ থেকে আমি এই বাহানা করে আপনার জিসিমের সঙ্গে আমার জিসিমটা, আমার শরীরটা আপনাকে লাগাইয়া দিলাম, কোলাকুলি করলাম, মুআনাকা করলাম, আপনার মোহর নবুওয়াতের মধ্যে আমি চুম্বন করলাম। আমি বিশ্বাস করি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই উসিলায়, ওই কাল কিয়ামতের দিন, হাসরের দিন, এই উসিলায় আমাকে মাফ করে দিবেন। তখন নবীজি বলতেছেন, হে সাহাবী, তুই কি করলে, কি বাহানা করলে তুই আমার কাছ থেকে না থেকে প্রতিশোধ গ্রহণ করবে? তুই এমন চালাক সাহাবী, তুই এমন চালাক সাহাবী, তুই আমার মোহরে নবুওয়াতের মধ্যে চুম্বন করলে, তুই আমার মোহরে নবুওয়াতের মধ্যে চুম্বন করলে নাকি তুই আল্লাহ পাকের জান্নাতকে ওয়াজিব করে নিলি? তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কেমনে মুসলমানিত্ব শিখায় গেছেন শুনলেন। আজকে আমরা মুসলমান মানুষকে কেমনে ঠকাই? আজকে আমরা মুসলমান এক ভাই অপর ভাইকে আমরা ঠগাইয়া দেই, এক ভাই অপর ভাইকে আজকে আমরা কি করি, ওজনে কম দেয়া দেই। নবীজি বলতেছেন, তুমি পরিপূর্ণ মুসলমান ওই পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার হাতের দ্বারা, জবানের দ্বারা, চলাফেরার দ্বারা অপর কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন নবীজিকে আতাআত করতেন, নবীর আতাআত কেমনে করতেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু মর্তবার সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বলছেন, সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, হে সাহাবীরা, আমরা অমুক দিন একটা যুদ্ধের ময়দানে যাব, অমুক যুদ্ধের ময়দানে আমরা যাব, তাহলে আমাদের কিছু মাল সামানা দরকার, কিছু সম্পদ দরকার। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ডাক দেয়া বলতেছে যে আজকে একটা আমাদের সুযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন যে আজকে আমার একটা সুযোগ, দেখি আমি আবু বকরের চাইতে কিছু মাল সম্পদ বেশি কিনা নবীর সামনে হাজির করতে পারি। জীবনের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব বিলাইয়া দিয়েছেন। আবু বকর কত বড় ধনাঢ্য ব্যক্তি ছিল সকলেই জানেন। ইসলাম গ্রহণ করার আগে মদিনার মধ্যে অনেক দামি ব্যবসা ছিল আবু বকরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দেখি আজকে আমি আবু বকরের চাইতে কিছু বেশি মাল কিনা হাজির করতে পারি। সবাই বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর সবাই যখন সম্পদ নিয়ে আসছেন, নবীজির সামনে হাজির করছেন। হাজির করার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, তুমি কি পরিমাণ মাল ইসলামের জন্য কুরবান করছো, কি পরিমাণ হাজির করলাম? আমরা যুদ্ধের ময়দানে যাব, এমন সময় তুমি কি পরিমাণ মাল আমার সামনে হাজির করলা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত সম্পদকে আমি দুইটা ভাগ করছি, দুইটা ভাগ। এই দুইটা বন্টন করে একটা ভাগ আমি আমার ঘরওয়ালাদের জন্য রেখে আসছি, আরেকটা ভাগ আমি আপনার সামনে হাজির করলাম। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আপনি কি পরিমাণ মাল আমার সামনে হাজির করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে।
আবু বকর এত পরিমাণ কাঁদতেছে, তার দাড়ি ভিজে গেছে, দাড়ি ভিজে বুক ভিজে গেছে, চোখ থেকে অজর পরিমাণে কাঁদতেছেন। আর আবু বকরকে নবীজি বলতেছেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি কাঁদেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি যুদ্ধের জন্য, ইসলামের জন্য আমার ঘর থেকে আমার সমস্ত সম্পদকে একটা ভাগ করলাম, আমার সমস্ত সম্পদকে আমি আপনার সামনে হাজির করলাম। কারণ আমার ঘরের মধ্যে আমি ঝাড়ু দিয়া যখন ঝাড়ু দিছিলাম, আমার ঘরের বেড়ার কোণার মধ্যে একটা সুই ছিল, সুই, এই সুইটা পর্যন্ত ঝাড়ুর আঘাতে মাটির মধ্যে পড়ে গেছে, ওই সুইটা পর্যন্ত আমি আপনার সামনে হাজির করলাম, আমি ঘরওয়ালাদের জন্য কিছুই রেখে আসি নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু বকর, আপনি যে সব কিছু ইসলামের জন্য কবুল করে দিচ্ছেন, আপনার ঘরওয়ালাদের জন্য আপনি কি রেখে আসলেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার ঘরওয়ালাদের জন্য আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমি রেখে আসছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ পাক আল্লাহর রাসূলকে আমি দুইজনকে রেখে আসছি। তখন নবীজি বলছেন, হে আবু বকর, আপনি যে সব নিয়ে আসছেন, আপনি ঘরওয়ালাদের জন্য কি রাখছেন? সে বলছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি রেখে আসছি। আর এই সমস্ত দৃশ্য দেখে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। আর জিব্রাইলকে বলছেন, হযরত আবু বকর ইসলামের জন্য সব বিলায় দিয়া, সব যখন ইসলামের জন্য বিলীন করে দিছে, বিলায় দেওয়ার পর তার শরীরের মধ্যে সালার চট পড়ছে, সালার চট পড়ছে। ওই দিন আসমানের সমস্ত ফেরেশতারা সালার চট পরিধান করছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন, হে জিব্রাইল, তুমি দৌড়ায় আমার নবীর কাছে যাও, গিয়া বলো আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার সাহাবী হযরত আবু বকরকে আমি আসমান থেকে সালাম জানাইলাম। হযরত জিব্রাইল আমিন নবীজির কাছে আসছেন। আসার পর ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আবু বকরকে আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিম থেকে সালাম জানাইছেন। কারণ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সব বিলায় দিছেন। সব কিছু বিলায় দেওয়ার পর আল্লাহ তাআলা এত খুশি হয়ে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম জানাইছেন। নবীজি ডাক দেয়া বলতেছে, আবু বকর আপনি কোথায়? এদিকে আসেন। হযরত আবু বকর ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কেন ডাকতেছেন? নবীজি বলতেছেন, আবু বকর, আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম জানাইছেন। হযরত আবু বকর এই কথা শুনে আবেগে কান্না করে দিছে যে আমাকে দুনিয়ার মধ্যে কেউ চিনতো না, আমি একজন কাফের ছিলাম। আমি নবীজির হাতে ইসলাম গ্রহণ করার কারণে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে আরশে আজিম থেকে সালাম জানায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, আবু বকর, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিয়ামতের দিন, হাসরের দিন জান্নাতের 8টা দরওয়াজা থেকে আবু বকরকে আহ্বান করবেন যে আপনি আমার ভিতর দিয়ে আসেন। জান্নাতের প্রত্যেকটা দরজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন, আপনি আমার ভিতর দিয়ে আসেন। এই কথা যখন নবীজি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন মজলিসের মধ্যে বসা। এমন সময় নবীজি ডাক দিয়া বলতেছেন, হে সাহাবীরা, আপনারা জানেন জান্নাতের সমস্ত দরওয়াজা থেকে একজন মানুষকে আহ্বান করবে, ওই ব্যক্তিটা কে হবে আপনারা বলতে পারেন কিনা? তখন সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারি না, আপনি বলেন। তখন নবীজি বলছেন, এই যে আমার সামনে হযরত আবু বকর বসা, এই আবু বকরকে জান্নাতের সমস্ত গেট থেকে তাকে আহ্বান করবে যে আপনি আমার ভিতর দিয়ে আসেন। যখন এই কথা বলছে, দ্বিতীয় নম্বর তাকায় দেখে হযরত ওমরের চেহারাটা মলিন হয়ে গেছে। ওমর বলতেছেন যে আমার জন্য নবীজি কিছু বলে না কেন? আমাকে জান্নাতের মধ্যে কি দেবে, নবীজি কিছু বলে না কেন? তখন নবীজি ডাক দেয়া বলতেছেন, হে সাহাবীরা,
আমি রাত্রে যখন বিছানায় ঘুমাইতেছিলাম, আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতকে হাজির করছে। জান্নাতকে হাজির করার পর আমি সামনে হাঁটতেছি, জিব্রাইল পিছনে হাঁটতেছেন। আমি জিব্রাইলকে বললাম, হে ভাই জিব্রাইল, এমন জান্নাতের সামনে এমন দুইটা বাড়ি, এই দুইটা বাড়ির সামনে দুইজন রমণী বসে অজু করতেছে। এত সুন্দর দুইটা বাড়ি আল্লাহ তাআলা নির্মাণ করছেন, আর এই দুইটা বাড়ির সামনে দুইজন রমণী বসে অজু করতেছেন। আমি জিব্রাইলকে বললাম, হে জিব্রাইল, এই দুইটা বাড়ি আল্লাহ তাআলা কার জন্য বানাইছেন? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা বাড়ি আপনার সাহাবী হযরত ওমরের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাইছে। এই কথা বলার পরে তাকায় দেখতেছে ওমরের চেহারা সুন্দর হয়ে গেছে, হাস্যোজ্জ্বল হয়ে গেল। তৃতীয় নম্বরে তাকায় দেখে হযরত ওসমানের চেহারা মলিন হয়ে গেছে। ওসমান বলতেছেন, নবীজি আমাদের কথা কেন বলে না, আমার কথা কেন বলে না? তখন নবীজি বলতেছেন, হে সাহাবীরা, আপনারা কি জানেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একজন বন্ধু দিবে। বন্ধু, জান্নাতের মধ্যে একজন বন্ধু দিবে। আমার বন্ধু কে হবে আপনারা জানেন কি না? সাহাবীরা বলছেন, না জানি না। নবীজি বললেন, লিকুল্লি নবীন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকুন ফিহি উসমান ইবনে আফফান। নবীজি ডাক দিয়ে বলতেছে, হে সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে হযরতে উসমান। চতুর্থ নম্বরে তাকায় দেখতেছে হযরতে আলীর চেহারা মলিন হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আমার কথা কেন বলে না? তিনজনের কথা কম বললো, আমার কথা কেন বলে না? তখন নবীজি বলতেছেন, হে আলী, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে বাড়ি দিবেন, যে ঘরটা দিবেন, আমার ঘরের সামনে একটা বাড়ি হবে। এই বাড়িটা আল্লাহ তাআলা তোমার জন্য বানাইছেন। আমি ঘর থেকে বের হব, তুমিও ঘর থেকে বের হবা, তোমার চেহারা আমি দেখব, আমার চেহারা তুমি দেখবা। তখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, তার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেল যে আমার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ার মধ্যে কে আছে? আমার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ নাই, যে নবীজির চেহারা আমি দেখব, আমার চেহারা নবীজি দেখবেন। তারপরে দুইজন সাহাবী হযরত তালহা আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর চেহারা মলিন হয়ে গেছে। এই দুইজন সাহাবী ডাক দেয়া বলতেছেন, নবীজি আমাদের কথা কেন বলতেছে না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে এমনভাবে উঁচু করে হাত লড়াইতেছেন, মানে বুঝাইতেছেন, নবী আমিও হাজির, আমাকে আমার কথা কিছু বলেন। তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দেখে নবীজি ডাক দিয়ে বলতেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একজন খাদেম দিবেন, খাদেম, খেদমতের জন্য। আমি যেহেতু শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী, আমি নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইজন খাদেম জান্নাতের মধ্যে দিবেন। আর দুইজন খাদেমের মধ্যে একজন খাদেম হবে হযরতে তালহা, দুই নাম্বার হলো হযরতে জুবায়ের। এই কথা বলার পরে দুইজন সাহাবীর মন হাস্যোজ্জ্বল হয়ে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা প্যারালাইসিস হয়ে গেছিল। কেমন? যুদ্ধের ময়দানে যখন কাফেররা নবীজিকে তীর নিক্ষেপ করতেছিল, এমন সময় নবীজির সামনে হযরত তালহা দাঁড়াইয়া, নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির চেহারাকে বাঁচানোর জন্য, নবীজির শরীরের মধ্যে তীর না লাগার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে উঁচু করে দিয়েছেন। অনেকগুলা তীর, কাফের বেদিনের তীর হযরত তালহার হাতে আইসা লাগছে। লাগার কারণে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, সে আর চিকিৎসা করাই নাই। নবীজি বলছেন, হে সাহাবী হযরত তালহা, আপনি চিকিৎসা করান। হযরত তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিকিৎসা করাইব না। কাল কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের সামনে আমার এই বাঙ্গা হাতকে, অসুস্থ হাতকে আমি মালিকের সামনে উঠে দাঁড়াইব আর দেখাইব, হে আল্লাহ, তোমার নবীকে বাঁচানোর জন্য, তোমার নবীর চেহারাকে বাঁচানোর জন্য আমার হাতকে আমি প্যারালাইসিস করে নিয়ে আসছি, আমার হাতকে আমি প্যারালাইসিস করে নিয়ে আসছি আপনার সামনে, এই ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কোনো সময় চিকিৎসা করাই নাই। তখন নবীজি বলতেছেন, আমার প্রত্যেকটা সাহাবী হলো এত দামি, এত দামি,
এত দামি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা দান করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীকে আল্লাহ তাআলা এত ইজ্জত, এত মাকাম, এত সম্মান দুনিয়ার মধ্যে দান করছেন। সকলে আমরা জানি হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল। চেহারার না কোনো সৌন্দর্য আছে, কণ্ঠ তেমন কোনো সুন্দর নাই। গোলামের ঘরে গোলাম, পিতাও গোলাম, দাদাও গোলাম, নিজেও গোলাম, বংশ গোলাম। চেহারার কোনো সৌন্দর্য নাই, ঠোঁট গোলাম, ওটা সুন্দর করে কথা বলতে পারে না। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকামকে আল্লাহ তাআলা কত বুলন্দ করছেন। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ইন্তেকালের পর মসজিদ নববী থেকে চলে গেছেন। যাওয়ার পর কাঁদতেছেন আর বলতেছেন, যেহেতু নবী নাই আমি কার জন্য আযান দিব। এমন সময় 5-6 মাস হয়ে গেছে মদিনার মধ্যে বেলালের কণ্ঠে আযান হয় না। এমন সময় আল্লাহর নবী স্বপ্ন যুগে বেলালকে দেখাইতেছেন, বেলাল আমিও দুনিয়া থেকে চলে আসলাম, তুমিও মদিনার মধ্যে আযান দেও না, আমি মসজিদে নববীর মধ্যে আযান দেও না। তুমি কি জন্য চলে আসলাম, মদিনার মধ্যে তোমার কণ্ঠে আযান হয় না। তখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভাঙ্গার পরের দিন আবার মদিনায় চলে আসছে। মদিনার লোকেরা হযরতে বেলালকে দেখে এত আনন্দিত হয়েছে, এত খুশি হয়েছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে, যেহেতু আজকে বেলাল মদিনার মধ্যে আসছে, বেলাল আজকে আযান দিবে। বেলাল আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় আবার নবী আবার মদিনার মধ্যে আসবে, এমন আকাঙ্ক্ষা নিয়ে ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হয়ে গেছে। বেলালকে সবাই রিকোয়েস্ট করতেছে, হ্যাঁ বেলাল আপনি একটু আযান দেন, আপনি আযান শোনার পর যেন আমরা নবীর কথা স্মরণ করতে পারি। হযরতে বেলালকে এত পিরাপিরি করতেছেন, সবাই বলে আযান দেন, আযান দেন, কারো কথা বেলাল শুনে না। তখন বেলাল কাঁদতেছেন আর বলতেছেন, আমি কার জন্য আযান দিব? দুনিয়ার মধ্যে যখন আমার নবী দুনিয়ার মধ্যে জীবিত ছিল, এমন সময় যখন আমি মসজিদে নববীর মধ্যে আযান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে তাকায় দেখতাম আমার নবী আমার চেহারার দিকে তাকায় রইছে। আমার নবী আমার চেহারার দিকে তাকায় রইছে। আমি এখন কার জন্য আযান দিব? আমার আযান এখন কে শুনবে? আমি আযান দেওয়ার পর যদি আমি আমার নবীকে না দেখি, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর বাঁচব না। সমস্ত সাহাবীরা যখন বলতেছেন, সাহাবী হযরতে বেলাল আপনি আযান দেন, আযান দেন, কারো কথা বেলাল শুনে না। তখন সাহাবীরা একটা সিদ্ধান্ত করছেন যে বেলাল কারো কথা শুনবে না, মাত্র 2 জন সাহাবীকে ছাড়া এই 2 জনের কথা হযরতে বেলাল শুনবেন। এই 2 জন সাহাবী হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন। এই 2 জনকে গিয়া বলতেছেন, হাসান এবং হুসাইন বেলালকে আপনারা একটু বলেন যেন বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়। বেলাল আযান শোনার পর যেন আমরা নবীর কথা স্মরণ করে আমরা একটু কাঁদতে পারি, মনের দুঃখ মিটাইতে পারি। এই 2 নবীর নাতি, নবীর 2 জন নাতি আয়েশা বলতেছেন, বেলাল আপনি একটু আযান দেন, আযান দেন। আপনার আযান শোনার পর আমরা নানার কথা স্মরণ করে আমরা একটু কাঁদবো, আফসোস করব। এমন পিরাপিরি করার পর যখন বেলাল আযান দিছেন, আযান দেওয়ার পর মদিনার সমস্ত মানুষগুলা পাগল হয়ে গেছে আর কাঁদতেছেন আর মনের মধ্যে ধারণা ফেলতেছেন যে বেলাল আযান শেষ, নামাজে রক্ত হওয়ার পর আমার নবী কোত্থেকে যেন আসবেন, আইসে আমার নবী ইমামতি করবেন, ইমামের মুসল্লায় দাঁড়াইবেন। সমস্ত সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, বেলাল পাগল পারা হয়ে গেছে। মদিনার সমস্ত মানুষগুলা কাঁদতেছেন, কিন্তু নবীজি তো আর আসবে না, আর আসবে না। এই বেলাল হাফসি এত কষ্ট করছেন ইসলামের জন্য। এই বেলাল গোলাম ছিল কাফেরের বাড়িতে উমাইয়া। এই উমাইয়া হযরতে বেলালকে এত কষ্ট দিত, ইসলামের জন্য বেলালকে এত কষ্ট দিত। এই বেলালকে মরুভূমির মধ্যে যখন শোয়া দিত, উপর করে শোয়া দিয়া তার বুকের মধ্যে বড় পাথর চাপা দিত। পাথর চাপা দিয়া বেলালকে বালুর মধ্যে হেসরাইয়া নিত
আর উমাইয়া বলতো, হে বেলাল, তুমি আল্লাহর নামকে ছেড়ে দাও, আহাদ নাম তুমি ছেড়ে দাও, তোমাকে এত আঘাত দেওয়া যাবে না, তোমাকে আযাব দিব না, তোমাকে কষ্ট দিব না। যতই বলে আল্লাহর নাম ছেড়ে দাও, বেলাল আরো জোরে জোরে আবেগে বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। যখন বেলাল এইভাবে আল্লাহ পাকের ডাক শুনে, আল্লাহ পাককে ডাকে, উমাইয়া আরো কঠিন শাস্তি বেলালকে দেয়। হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে দুনিয়ার একটা মানুষ যত কালোই হোক না কেন, তার হাতের উপরের ফেটটা একটু সাদা হয়, এইটা একটু কালো হইলে উপরে ফেটটা একটু সাদা হয়। কিন্তু হযরতে বেলাল হাফসির হাতের তালাটাও একবারে কালো ছিল, হাতের তালাটাও কালো ছিল, এত কালো কালো। কিন্তু তারপরে ওই মাকামকে, বেলালের মাকামকে, মর্যাদাকে আল্লাহ তাআলা কত উঁচু করছে। উমাইয়া বেলালকে বলছেন, হে বেলাল, তোমার আল্লাহর নামকে তুমি বাদ দাও, তোমাকে এত আযাব দেব না। একদিন উমাইয়ার বাড়িতে বেলালকে আঘাত করতেছে, বেলালকে মারতে মারতে শরীর থেকে রক্ত ঝরায় ফেলছে। এই কাটা গায়ের মধ্যে আবার যখন লবণ ছিটা দিছে, লবণ দা ভিজায় রাখছে, উমাইয়া লবণ দা ভিজায় রাখছে কাটা গায়ের মধ্যে। হযরতে বেলাল কষ্টে ছটফট করতেছেন, ছটফট করতেছেন। এমন সময় দেখতেছেন এই রাস্তা দিয়ে হযরতে আবু বকর যাইতেছেন, আর বেলাল জোরে জোরে বলতেছেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। হযরত আবু বকর ডাক দেয়া বলতেছে, হে ভাই বেলাল, আল্লাহ পাকের নাম তুমি একটু আস্তে নেও, একটু আস্তে নেও, তাহলে তোমার আযাব একটু কমায় দিবে মনে হয়। হযরত আবু বকরকে বেলাল বলতেছেন, হে ভাই আবু বকর, আপনি আমাকে যতই বলেন না কেন আল্লাহর নামটা আস্তে নেওয়ার জন্য, আমার জবান দিয়া তো আমার মালিকের নাম আস্তে আসে না। দেখবেন বেঈমান কাফের যখন, ইমানদার যখন আল্লাহর নাম জুড়ে নেয়, ইমানদারের সামনে যখন কোনো কাফের এসে বাধা দেয়, দেখবেন তারপরে ইমানের পাওয়ার আরও বেড়ে যায়, ইমান আর শক্তিশালী হয়। তেমনিভাবে হযরতে বেলালকে যখন বাধা দেয়, আল্লাহর নাম নিও না, তখন বেলালের জবান দিয়ে আর উচ্চ সুরে আওয়াজ হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ এক। উমাইয়া বলতেছেন, হে বেলাল, আল্লাহকে আল্লাহকে আহাদকে আহাদকে চিনি না। হযরতে বেলাল বলতেছেন, হে আমার মনিব, আল্লাহ হলেন তিনি, আহাদ হলেন তিনি, আমার মালিক যিনি, আপনার মালিক যিনি, আপনার 14 গোষ্ঠীর মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। তখন উমাইয়া বলতেছেন, হে বেলাল, তুমি এই আল্লাহর নামটা বাদ দিয়া দাও, তাহলে তোমাকে আমি আস্তে আস্তে আযাব কমায় দিব। তারপরেও বেলাল আস্তে আওয়াজ দেয় না, জোরে বলতেছেন। সিদ্দিক আকবর ডাক দেয়া বলতেছেন, বেলাল তুমি নামটা আস্তে নেও, বেলাল আস্তে নেই না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলতেছেন, কাফেরকে বলেন, হে উমাইয়া, আমার কাছে তোমাদের একজন ভাই, একজন বেদিন আমার কাছে গোলাম আছে, আমি ওকে তোমাকে দিয়ে দেই। আমার বংশের যেহেতু বেলাল, আমার জাতি ভাই বেলাল মুসলমান, সে তাকে আমাকে দিয়ে দাও। তখন উমাইয়া বলতেছেন, না, তোমাকে দেওয়া যাবে না, তোমারটা তোমার কাছেই থাক, আমারটা আমার কাছেই থাক। দেখেন কেমনে কষ্ট দিবে বেলালকে। হযরত আবু বকর বলতেছেন, হে উমাইয়া, যদি না দেও তাহলে আমি বেলালকে কিনে নিব, তুমি তাকে খরিদ করে দাও। উমাইয়া বলতেছেন, ঠিক আছে, তোমার কাছে আমি খরিদ করে নেব। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া যখন আবু বকর এই কাহিনী শোনাইলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে আজাদ করে দিতে চাই, বেলালকে আমি কিনতে চাই উমাইয়ার কাছ থেকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে, নবীজির চোখ দিয়া পানি পড়তেছে আর বলতেছে, হে আবু বকর, যখন তুমি বেলালকে কিনতে যাইবা, যখন তুমি বেলালকে আজাদ করতে যাইবা, এমন সময় তুমি কিছু টাকা আমার কাছ থেকেও নিয়ে যাও। তুমি যে টাকা দিয়ে বেলালকে কিনবা, এই টাকার সঙ্গে আমার কাছ থেকেও কিছু টাকা নিয়ে তুমি বেলালকে কিনতে যাও।
কারণ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন দুনিয়ার মধ্যে বেলালের খরিদ্দার কে ছিল, বেলালকে কে কিনে আনছিল, এই সমস্ত মানুষগুলো একটু ধারান। ওই দিন কাল কিয়ামতের দিন আমি বিশ্বনবী যেন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারি, ওগো আল্লাহ, বেলালের খরিদ্দারের মধ্যে আমি কিছু টাকা অংশদার করছিলাম, কিছু টাকা আমি দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কেনার জন্য কিছু টাকা দিলেন। এই বেলাল হাফসি কত কষ্ট করছেন ইসলামের জন্য। এই বেলাল হাফসির মাকামকে আল্লাহ তাআলা বুলন্দ করছেন। গরনা সবরম মে কশিদে বারজান কই কশিদে শের নরবে গারমান।